আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা 14 নং, 15 নং, 16 নং ও 17 নং মাখরাজ শিখব। যাহারা চাইতেছেন আরবি হরফগুলি মাখরাজ অনুযায়ী সহিশুদ্ধ করবেন, তাহারা চাইলে ভিডিওগুলি দেখে আরবি 29 হরফ মাখরাজ অনুযায়ী সহিশুদ্ধ করে নিতে পারেন। তো শুরু করি। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট। নিচের যে ঠোঁটের পেট আছে, সেই পেট সামনের উপরের দুই দাঁতের যে আগা আছে, সে আগার সাথে লাগাইয়া ফা উচ্চারণ করতে হয়। তো আমার সাথে সাথে উচ্চারণ করুন। ফা 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 ফা। ফা। তারপরে আসি 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায়, মিম ঠোঁটের শুকনো জায়গায়। অর্থাৎ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও উচ্চারিত হয় ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, এবং বা ঠোঁটের ভিজায় ভিজায় উচ্চারণ করতে হয়। মিম ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হয়। তো আমার সাথে সাথে পড়ুন, উচ্চারণ করুন। ওয়াও ওয়াও বা বা মিম মিম ওয়াও ওয়াও বা বা মিম মিম ওয়াও বা মিম ওয়াও বা মিম ওয়াও বা মিম। ওয়াও বা মিম। তারপরে আসি 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। অর্থাৎ আমরা যে টানিয়া পড়ি, 1 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ, এই টানগুলি মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। তারপরে 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। আমরা যে গুণ্যগুলি করি, নুন সাকিন তানবিনের গুণ্য এবং মিম সাকিনের গুণ্য, ওয়াজিব গুণ্য, এগুলি নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আরবি 29 হরফের মাখরাজগুলি যদি আপনাদের পরিপূর্ণভাবে সহিশুদ্ধ না হয়, তাহলে অবশ্যই ভিডিওগুলি বারবার দেখে আরবি 29 হরফের মাখরাজগুলি সহিশুদ্ধ করে নেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু।